না ভাত দাও, এতক্ষণ লাগে নাকি? মামা তোরা স্যার শুরু করেন, তোরা দিব তো। শুরু কর মানে কি? মনে করো শেষ, তাদের তোরা নিয়ে এসো। এই আমার বন্ধুটা নিয়ে তোরা দুইটা তোরা ভাত হয় না। ভাত নিয়ে এসো। আরে তোরা নাম তোরা 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 নাম ভাত আনেন, ওদের ভাত আনেন। এই মামা এদিকে মামা, অল্লাহ তোরা লাও, তাতে যাও তাতে যাও। মামা আবার তোরা নিয়ে তোরা ভাত পাকে ভাত। মামা ভাত। মামা তোরা মামা লেবু। মামা মামা একটু জল জল জল। মামা ভাত খেয়ে ভাত ভাত। মামা মামা তোরা দিব না? এই যে তোরা লাও তোরা লাও, ডাইলা লো ডাইলা লো। মামা ভাতটা ঠান্ডা, গরম ভাত দেন। এর কাঁচামরিচ কাঁচামরিচ। এই যে মামা আপনার তোরা আরো লাগবো তোরা। মামা একটু তোরা তোরা। মামা ভাত। এই যে আপনার আবার মামা ডাইলে তোরা। আচ্ছা খা গে। ও মামা ডাইলে খেলি। মামা একটু জোর। ডাইলে তোরা। মামা আরেকটা ভাত। মামা আরো কিছু লাগবো? আর কি আছে? মামা রুই আছে, বোয়াল আছে, কাতল আছে, ইলিশ আছে, পাঙ্গাস আছে, আয়রা আছে, ট্যাংরা আছে, পুডি আছে, সিলভার কাপ মাছ আছে, গরুর কালা বোনা, গরুর লাল বোনা, খাসির মাংস, মুরগির মাংস, মুরগির রোস্ট, মাছের রেজালা, মাছের মুড়িকন্ড। আচ্ছা তোরা নিয়ে আসেন। কি তোরা 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 নিয়ে আসেন। মামা একটা কথা কই, আধা ঘন্টা ধরে খালি থুরাই দিয়ে যেতেছি, এখন আপনার থুরার শখ মিটছে না? আর আপনি যদি থুরাই নেবেন তাহলে এতগুলো আইটেমের নাম আমার কাছ থেকে লেগে জানলেন? আরে আমরা ভাত খাইতেছি না, ভাত তো রানিং আছে, সমস্যা কি? তো তোরা দিবেন না আপনি? আচ্ছা ঠিক আছে, তোরার সাথে একটা মুড়ি ঘন্টা নিয়ে আসি জান। তাহলে মনে করেন তোরা নেন। 1 ঘন্টা ধরে থুরা দিতেছি, এখন আমরা থুরাই শেষ হলো না। দেন মামা মামা আর কিছু লাগবে না মামা? কত হয়েছে বিল? ও আপনি দুইটা গরু, দুইটা ডাইল, একটা মুড়িগন্ড, আর ভাত হইতেছে ভাত। মামা আপনারা ভাত কটা খাইছেন? আমরা বলবো কেন, তুমি খা- বলো। খাওয়ানো দরকার খাইছি, হিসাব রাখছি নাকি? ভাত হইব মামা, ভাত হইব আপনারা ভাত মামা দুইটা গরুর গোস্ত মামা 60টা খাইছেন আপনারা দুজন, অনেক ভাত খাইছেন মামা। বুঝে বলতেছো? হ্যাঁ 60টা মামা, ঠিক আছে ঠিক আছে। বিল করে নিয়ে আসি। অনেক খাইছেন স্যার, 60টা হইব, কম হইতো না। ঠিক আছে বিল করেন। আমি খাইছি 7টা। আমি খাইছি 6টা। অবজা আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ভাতের আমাকে ভাতের হিসাব দিতে পারছে? মামা এটা ঠান্ডাই না লাগে। মামা দেখে দেন দেখে দেন। রাখেন। তুমি 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 এখানে? ছি 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 ছি, মানে আমার ভাবতেই অবাক লাগতেছে যে আমার বয়ফ্রেন্ড এরকম রাস্তার পাশে বসে এরকম ভাতের হোটেলে ভাত খাইতেছে। এই এখন কয়টা বাজে? এই সময় মানুষজন বাসা থেকে ব্রেকফাস্ট করে তারপর বের হয়, তুমি নিশ্চয়ই বাসা থেকে ব্রেকফাস্ট করে তারপর বের হইছো, এখন আবার ভাত খাইতেছো কেন?
দেখো তুমি রাস্তাঘাটে এরকম চিল্লাচিল্লি করো না, আমি আসলে ব্রেকফাস্ট করেই বাসা থেকে বের হয়েছিলাম। হ্যাঁ, নাস্তা তো অবশ্যই করছো এবং সকালবেলা তুমি ভাতই খাইছো। আরে না, আজকে ভাত খাইনি আমি আসার সময় খিচুড়ি খেয়ে আসছি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যেখানে ধোয়া ওঠা গরম ভাত, ডিম ভাজা, ভর্তা, শুকনো মরিচ ভাজা আর পাতলা ডাল দেখার পরে না লোভ লেগে গেছে, এই জন্য আমি একটু বসে গেছি। বিশ্বাস করো, রাস্তার দোকান হলে কি হবে, ওদের খাবারটা আবার একদম ফ্রেশ। গরিব মানুষ তো ভেজাল বোঝে না। অনেক বড় বড় রেস্টুরেন্টে দেখবা ভেজাল আছে, কিন্তু ওদের খাবারে কোনো ভেজাল নাই, একদম টাটকা কিনে টাটকা রান্না করে। দেখো, তোমার কাছে আমি কোনো এক্সপ্লেনেশন চাই না। এই ব্যাপারে তোমার সাথে আমি পরে কথা বলবো। এখন তুমি অফিসে যাবা আর আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি ভার্সিটিতে যাবো। উঠো উঠো। তুমি কি রাগ করলে আমার উপরে? আশ্চর্য, আমি রাগ করবো না? আমার মতো এরকম একটা স্মার্ট মেয়ের বয়ফ্রেন্ড এরকম রাস্তার পাশে রিকশাওয়ালাদের সাথে বসে বসে খাইতেছে, তাও আবার ভাত খাইতেছে। ও মাই গড, মানুষজন দেখলে কি হবে? আমার কোনো ক্লাসমেট অথবা ফ্রেন্ড সার্কেল যদি দেখে তুমি এরকম রাস্তার পাশে বসে বসে খাইতেছো আর যদি ছবি তুলে পোস্ট করে দাও, আমার মানিজ্যত কোনো কিছু থাকবে? এগুলা কোনো কিছু মাথায় নিছো? সে সকালবেলা খিচুড়ি খেয়ে বের হইছে, এখন ডাল দিয়ে ভাত খাইতেছে, আবার এই যে ভাত ভর্তি করে টিফিন বাটি নিয়ে আসছে। ভাত খায় খায় তো পেটটা একদম ভুল বানাইতেছো তুমি। এখন তুমি যাও, যাও অফিস যাও। ওঠো। আচ্ছা যাইতেছি, আর বিপদে না বললে কখনো এভাবে খাবো না, কিন্তু ভাত তো মাখাই ফেলছি, এগুলো খাওয়া শেষ করে যাই। উঠতে বলছি, উঠো। আচ্ছা ঠিক আছে। মামা বিল হয়েছে কত? ঠিক আছে। তাড়াতাড়ি করো। মজা হয়েছিল খুব, শেষ করতে পারলাম না, আফসোস লাগতেছে। আর মনে আসা হইব না। এনো সমস্যা হবে না। আর যদি কোনোদিন দেখছি তোমাদের মা, নাস্তার মেনু কি? গরম ভাত, ডিম ভাজা আর নতুন আলু ভর্তা আর মুসুরির ডাল। বাহ, আচার আছে না? এই যে আচার তো আছে। খা বাবা। তুমি খাইছো? তুমি খাইছো? এত মজার নতুন আলু ভর্তা থাকলে কেন না খেয়ে পারি? জিভলে পানি আয় পড়ে। তোর লগে থাকতে থাকতে আমিও খেয়ে ফেলে। বিসমিল্লাহ। বাবা জান, একটা আলু ভর্তা দিন। দাও। বাবারে, তোর আব্বাইও 3 বেলা এরম পেট ভইরা ভাত খাইতো। কি যে মজা করে ভাত খাইতো। এত অল্প বয়সে এরম গামলা বইরা ভাত খাইতে খাইতে একদম রোগ বেলাই তার আঁকড়ায় ধরলো। তারপরে শেষ পর্যন্ত মানুষটা মরেই গেল। ও বাবা, একটু ভাত খাওয়াটা কমা না। আল্লাহ ভরসা মা, যে কদিন হায়াত আছে এই কদিনই বাঁচমু, আর যে কদিন বাঁচুম আব্বার মতো ভাত খাই বাঁচুম। মা, তুমি তো খায় থাকো আর বই থাকো না, যাও আমার অফিসের খাবারটা রেডি করো, টিফিন ক্যারিয়ার ভইরা খাবার দাও আর আমি খাই ফেলি এর মধ্যে। টিফিন কারি কোন সময় রেডি করে থইছি? যাই আমি টিফিন কারি সাজাই নিয়ে আসি। কিছু লাগলে কইস। হ্যালো ওবাইদুল, তুমি আজকে আর্জেন্ট আমার সাথে বিকেলে দেখা করো। অবশ্যই দেখা করবো, কিন্তু এত খারাপভাবে বলার কি আছে? তুমি আসো, সামনাসামনি কথা বলবো। ঠিক আছে। এই দেখ, বাটি সাজায় ফেলাইছি, বাটি ভইরা খাওয়া রেডি। মা, বোম্বে মরিচ দিছ? তোর শখের জিনিস তুই পছন্দ করিস আর আমি দিব না? 2টা দিছি। ঠিক আছে। ভাত দিছো কয় বাটি? 2 বাটি। কালকেও তো 2 বাটি দিছো, আমি বললাম না 3 বাটি ভাত দিও। 3 বাটি ভাত দিলে তরকারি দিমু কি? এত তরকারির দরকার নাই, ভাত হইলেই হইব। আচ্ছা, আমি পলিথিনে গিট্টু দিয়ে আরেক 2 ভাত দিয়ে দিই। কিছু লাগলে কইস।